কুসুমকে চোর সাব্যস্ত করে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে অপমান অপদস্থ করে বার করার এবার জঘন্য চক্রান্ত করলো ঈশানের ছোটো কাকিমণি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্টের আগে যখন গোটা গাঙ্গুলি বাড়ি সকলে এই এঙ্গেজমেন্টের যোগাযন্ত্র করে লেগে পড়ে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনাকে ইন্দ্রাণী বলতে থাকে যে দেবলীনা, আজকে মাস তোমাকে আমাদের বাসায় আসতেই হবে, কারণ আমাদের বাড়িতে আসা মাত্র মুনিমজিকেও আমি ডেকে পাঠিয়েছি। তুমি তোমার স্পেশাল দিনের জন্য কিছু গয়নাগাটি পছন্দ করে ফেলো, কারণ গাঙ্গুলি পরিবার থেকে তো অবশ্যই তোমাকে গয়না দেওয়া হবে এবং সেই গয়নাগুলো এক্সক্লুসিভ হবে, ঠিক আছে, কিন্তু সেটা তো অবশ্যই তোমাকে পরে ট্রায়াল দিয়ে দেখতে হবে যে যেটা তোমার গলায় মানে অবশ্যই আমরা সেটাই কিনবো। ঠিক সেই মুহূর্তে যখন মুনিমজির আসার কথা শোনা মাত্র যখন আয়ুষকে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ, আমি চাই আমার সহপরিবার মিলে আমরা এই শপিংটা করবো, তাই আমি আশাবাদী যে তুমি থাকবে, অন্তত আজকে অফিসে দোহাই দিয়ে তুমি এখান থেকে বেরিয়ে পড়বে না। ঠিক সেই মুহূর্তে যখন মুনিমজি সেখানে চলে আসে এবং ইন্দ্রাণী বলতে থাকে যে আমার হবু পুত্রবধূর জন্য এক্সক্লুসিভ সব কালেকশন দেখাতে হবে। মুনিমজি এই ক্ষেত্রে কোনোরকম কিন্তু আমি কোনো স্কোপই দিব না যে আপনি বলবেন আমাকে যে না এই কালেকশনটা নিই বা ওটা নিই। অন্যদিকে মুনিমজি বলে থাকে যে ম্যাডাম, গাঙ্গুলি পরিবারের ডাক আসা মাত্রই তো আমি দৌড়ে ছুটে চলে এসেছি আমার দোকানে সব এক্সক্লুসিভ জিনিস নিয়ে, আপনি একদম টেনশন করবেন না। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে কুসুমকে যে যাও, ওদিকে অতিথিরা এসেছে, তাদের জল খাবারের জন্য তারা কী খেতে চায় তাদেরকে জিজ্ঞেস করো। ঠিক সেই মুহূর্তে যখন মুনিমজি একের পর এক সেট দেখাতে থাকে, অন্যদিকে আয়ুষের হঠাৎ করে একটা সেট পছন্দ হয়ে যায় এবং আয়ুষের হাতে সেই হারটা ইন্দ্রাণী দেখে বলতে থাকে যে আয়ুষ, তুমি বরঞ্চ সেই হারটা আমাকে দাও তো, তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে যে তোমার বেশ পছন্দ হয়েছে এই হারটা। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ মা, সেরকম কিছু না, কিন্তু তার সত্ত্বে হারটা দেখে আমার বেশ লাগছে, দুর্দান্ত লাগছে। অন্যদিকে সেই হারটা হাতে নেওয়া মাত্র ইন্দ্রাণী বলতে থাকে যে সত্যি এই হারটা কি দারুণ দেখতে, তাই না দেবলীনা? অন্যদিকে দেবলীনার গলায় পরানো মাত্র ইন্দ্রাণী বলতে থাকে এই যে মুনিমজি, এটাই ফাইনাল করে দিন, এটা তো আমি 100% নিবো, কারণ যেটা আমার আয়ুষের পছন্দ হয়েছে, ঈশানের পছন্দ হয়েছে এবং তার পাশাপাশি দেবলীনাকে পরানোর পরও পছন্দ হয়ে গিয়েছে, সেটার কোনো মতে আমি রাখতে রাজি না। অন্যদিকে যখন সেখানে কুসুম চলে আসে এবং কুসুম যখন চা সার্ভ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে কুসুম দাঁড়িয়ে সেই হারটা দেখতে থাকে এবং দেবলীনা বলতে থাকে যে এখানে ড্যাব ড্যাব করে তাকিয়ে কী দেখছো বলো তো, তুমি কি মনে করছো যে এই হারটা তোমাকে পড়লে বেশি মানাতো? তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না না, আমি আসলে ওনাকে চা সার্ভ করার জন্য এখানে এসেছিলাম, এছাড়া কোনো কিছুই না। অন্যদিকে এখানে ছোটো কাকিমণি বলতে থাকে এই দিদি, এই তোমার পছন্দ করা হারটাই তো এবার কুসুমের আনা ব্যাগের মধ্যে গিয়ে আমি রেখে দিব এবং সেটা যখন কোথাও খুঁজে না পাবে, অবশেষ যখন কুসুমকেই সকলে মিলে দোষী সাব্যস্ত করবে এই চুরি যাওয়া হারের জন্য, তখনই কুসুমের ব্যাগ থেকে যখন তোমরা উদ্ধার করবে এই হারটা, তখন এমনিতেই কুসুম চোর প্রমাণিত হয়ে যাবে এবং আমার না চাইতেই কুসুম বাড়ি ছাড়া হয়ে যাবে, যেটা কিনা আমি এত দিন ধরে ইচ্ছা প্রকাশ করে বসে আছি, কারণ এই কুসুমটা না বড্ড বেশি আমাকে জ্বালাচ্ছে। অন্যদিকে ইন্দ্রাণী যখন সেই হারটাকে সাইড করে রেখে দেয় মুনিমজির কাছে, ঠিক সেই মুহূর্তেই ছোটো কাকিমণি সেই হারটাকে বক্স থেকে বার করিয়ে নিয়ে কুসুমের আনা টিফিন বক্সের মধ্যে রেখে দেয় এবং বলতে থাকে যে এবার দেখিয়ে কুসুম তুমি কী করে নিজেকে নির্দোষ প্রমাণ করো। অন্যদিকে যখন সেই হারটা দেবলীনার হাতে তুলে দেওয়া হয়, সেই হারটা বক্সে না দেখা মাত্র দেবলীনা বলতে থাকে যে হারটা কোথায় গেল। ঠিক সেই মুহূর্তে দেবলীনা চটে যেত। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।